পবিত্র স্থানগুলি বিশ্বাস বা সম্প্রদায় যাই হোক না কেন ধর্মীয় অন্তর্দৃষ্টি এবং ইতিহাসের আরও ভালো বোঝার প্রস্তাব দেয়। মসজিদগুলি প্রায়শই একটি শহরের সাংস্কৃতিক পরিচয় এবং ভূগোলের প্রতীক হিসেবে কাজ করে। মসজিদ আরবি শব্দ। মসজিদ ইসলামের উপাসনালয় এবং সামাজিক কেন্দ্র হিসেবে কাজ করে, তবে তার স্থাপত্য এবং শিল্পের উপর গভীর ইতিহাস পাঠও প্রদান করে। সিলিংকে জটিল মোজাইক, মার্বেল কলামের চারপাশে মোড়ানো ফুলের মোটিভ এবং সুউচ্চ মিনারগুলির সাথে এই পবিত্র আশ্চর্যগুলি কেবল ইসলামিক বিশ্বাসই নয়, বরং ইসলামিক কারুশিল্প এবং শৈল্পিকতাকে উদযাপন করে। আজকের ভিডিওতে আপনাদের জানাবো সুন্দর 10টি মসজিদ সম্পর্কে কিছু তথ্য। চলুন শুরু করি। ইরানের নাসির আল মুলক মসজিদ। ইরানের প্রাচীনতম শহরগুলির মধ্যে একটিতে অবস্থিত এই মসজিদ। নাসির আল মুলক তার প্রাণবন্ত এবং অসম্ভাব্য স্থাপত্য বৈশিষ্ট্যগুলির জন্য একটি বিখ্যাত খ্যাতি অর্জন করেছে। এটি গোলাপি মসজিদ নামেও পরিচিত। 19 শতকের এই মসজিদ এর আকর্ষণীয় কাচের জানালা, জটিলভাবে আঁকা গোলাপি রঙের টাইলস এবং খোদাই করা স্তম্ভ দিয়ে নজর কেড়ে নেয়। ভোরবেলা সূর্যালোক তার স্বতন্ত্র রঙিন কাচের জানালা দিয়ে ছুটে আসে এবং পারস্যের গালিচা ঢাকা মেঝেকে বিভিন্ন রং দিয়ে সজ্জিত করে। মালয়েশিয়ার কুয়ালা তেরেঙ্গুরিতে অবস্থিত ক্রিস্টাল মসজিদ। বিশ্বের অধিকাংশ ঐতিহ্যবাহী মসজিদের বিপরীতে মালয়েশিয়ার ক্রিস্টাল মসজিদ সম্পূর্ণ ইস্পাত এবং কাচের কাঠামোর সাথে আরও আধুনিক এবং মসৃণ চেহারা প্রদর্শন করে। মসজিদের কাচের গম্বুজগুলো মনে হয় যেন খাঁটি সোনার তৈরি। নামাজের হল এবং মিটিং রুম ভিতর থেকে আলোকিত হয়। ক্রিস্টাল মসজিদের স্থাপত্য ও নকশায় কিছুটা চীনা শিল্পের অনুপ্রেরণা রয়েছে। মালয়েশিয়ার শ্রী সান্দায়ান মসজিদ। এটি প্রায় একটি দুর্গের মতো। আধুনিক প্রযুক্তির সাথে ইসলামী স্থাপত্যের প্রাচীন ঐতিহ্যের মিশ্রণ রয়েছে। মসজিদের মধ্যে খোলা প্রশান্তিময় প্রাঙ্গণ রয়েছে। দুটি ভবনের কেন্দ্রীয় উদ্যানের মাঝে আছে ফোয়ারা। এটিতে লেকচার হল, একটি লাইব্রেরি, মাল্টিপারপাস হল, প্রশাসনিক ভবন, ডাইনিং হল এবং কর্মীদের জন্য 6টি ঘর রয়েছে। পাকিস্তানের শাহ ফয়সাল মসজিদ। বিশ্বের 4র্থ বৃহত্তম মসজিদ এবং পাকিস্তানের বৃহত্তম মসজিদটি ইসলামাবাদের মারগাল্লা পাহাড়ের পাদদেশে অবস্থিত। এই সুন্দর মসজিদটি আসলে বেদুইনের তাঁবুর আকৃতিতে ডিজাইন করা হয়েছে এবং সমসাময়িক ডিজাইনের বৈশিষ্ট্য রয়েছে, যেখানে 260 ফুটের 4টি লম্বা মিনার এবং 8 পার্শ্বযুক্ত শেল আকৃতির ঢালু ছাদ রয়েছে। একবারে 10,000 মুসল্লি এখানে নামাজ আদায় করতে পারে। শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অবস্থিত। শহরটির সাংস্কৃতিক এবং ধর্মীয় মাস্টারপিস এটি। 42টি সাদা মার্বেলের গম্বুজ 1096টি বাহ্যিক কলাম দ্বারা ধারণকৃত। 96টি অর্ধমূল্য রত্ন ঢাকা অভ্যন্তরীণ কলাম। 7টি 24 ক্যারেট সোনা ধাতু পট্টাবৃত সরবস্কি ক্রিস্টাল ঝাড়বাতি এবং এর প্রধান প্রার্থনা কক্ষে বিশ্বের বৃহত্তম কার্পেট সহ অসামান্য পবিত্র স্থানটি সৌন্দর্য এবং নতুনত্বকে ধারণ করে আধুনিক ইসলামিক ডিজাইনের। দিল্লির জামে মসজিদ। 1650 থেকে 1656 সালের মধ্যে সম্রাট শাহজাহান দ্বারা নির্মিত মার্বেল এবং লাল বেলে পাথরের মসজিদটি মুঘল স্থাপত্য এবং নকশার ঐশ্বর্য উদযাপন করে। পুরানো দিল্লির কোলাহল থেকে দূরে একটি শান্ত অভয়ারণ্যে এটি অবস্থিত। মসজিদের প্রার্থনা হলটিতে একসাথে 25,000 মানুষ একসঙ্গে নামাজ আদায় করতে পারে। ভবনটিতে 4টি ওয়াচ টাওয়ার এবং 2টি মিনার রয়েছে। এটি ভারতের বৃহত্তম মসজিদগুলির মধ্যে একটি। দুবাইয়ের শারজা মসজিদ। 5 বছরেরও বেশি সময় ধরে তৈরি হয়েছে এটি। 2019 সালে এর কাজ সম্পন্ন হয়। 1,85,806 বর্গমিটার জুড়ে অবস্থিত, যার ধারণ ক্ষমতা 25,000 জনেরও বেশি। বাগান, পানির ফোয়ারা, গম্বুজ, মিনার এবং কলামগুলি ইসলামী স্থাপত্যশৈলী প্রতিফলিত করে। কোরআনের আয়াত দিয়ে সজ্জিত করা দেয়াল, বড় ঝাড়বাতি এবং লাল গালিচা বিছানো রয়েছে। গিফটের দোকান, ক্যাফেটেরিয়া এবং সেই সাথে অমুসলিমদের জন্য স্থান সবই আছে এখানে। ইরানের শেখ লতফুল্লাহ মসজিদ। ইরানি স্থাপত্যের অন্যতম নিদর্শন শেখ লতফুল্লাহ মসজিদ। ইস্পাহানের বৃহত্তম স্কয়ার নকশ-ই-জাহানের পূর্ব দিকে অবস্থিত। শাহ আব্বাস প্রথমের শাসনামলে 1602 সাল থেকে 1619-এর মধ্যে তৈরি করা হয়েছিল। এই মসজিদে রাজকীয় কাফেলা, স্নান করার জায়গা
একটি রাজকীয় টাকশাল এবং একটি হাসপাতালও রয়েছে। মরক্কোর হাসান দ্বিতীয় মসজিদ, হাতে খোদাই করা পাথর, জটিল মোজাইক টাইল ওয়ার্ক এবং গিল্ডেড সিলিং দ্বিতীয় হাসান মসজিদে মরক্কোর কারুশিল্পের উৎকর্ষ প্রদর্শন করে। আটলান্টিক মহাসাগরকে উপেক্ষা করে 700 ফুট উচ্চ মিনার নিয়ে দাঁড়িয়ে আছে এটি। এই মিনারটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম। এর মধ্যে একটি মাদ্রাসা, হাম্মামখানা, একটি বিস্তৃত জাদুঘর এবং একটি দুর্দান্ত লাইব্রেরি রয়েছে। তুরস্কের দ্য ব্লু মসজিদ, আনুষ্ঠানিকভাবে সুলতান আহমদ মসজিদ নামে পরিচিত। নীল মসজিদটি 1609 থেকে 1606 সালের মধ্যে একটি সিরিজ গম্বুজ এবং অর্ধ গম্বুজ মতো নির্মিত হয়েছিল। এটির অনেকগুলো গম্বুজ রয়েছে। 20,000টি নীল ইজনিক টাইলস দিয়ে জ্বলজ্বলে ছাদ। মসজিদটি ঐতিহ্যের সাথে সাথে বছরের পর বছর শহরের শোভা বাড়িয়ে চলেছে।